যে আমি যখন ইমামের পেছনে ফরজ নামাজ পড়ি তখন শুধু নিয়তটা পড়ি, তারপর ছানা পড়ি, আর কিছু পড়ি না, এক্ষেত্রে কি আমি ঠিকভাবে নামাজ পড়ছি? জি ভাই রাফসান আলম, আপনাকে অনেক ধন্যবাদ। আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। রাফসান ভাইয়ের প্রথম কথা ছিল নিয়ত পড়া। নিয়ত আসলে পড়তে হয় না, নিয়ত করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা নিয়ত করতেন, কোনো আমলের ক্ষেত্রেই ওনারা নিয়ত পড়তেন না এক্সেপ্ট দ্য ইন্টেনশন অফ হাজ। শুধুমাত্র হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়তেন। আল্লাহ রাসূল বলেছেন যে লাব্বাইকা হাজ্জান, আপনি যদি হজ করেন আপনি নিয়ত মুখে উচ্চারণ করবেন লাব্বাইকা হাজ্জান, হে আল্লাহ আমি হজের জন্য উপস্থিত হয়েছি। আপনি যদি উমরার জন্য নিয়ত করতে চান আপনি পড়বেন লাব্বাইকা উমরাতান। আপনি যদি কিরান হজ করেন আপনি লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান এভাবে পড়বেন। তো হজের এই ইবাদত ছাড়া কোনো ইবাদতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা নিয়ত পড়েছেন এই মর্মে কোনো অথেন্টিক টেক্সট পাওয়া যায় না। সব ক্ষেত্রে ওনারা নিয়ত করতেন, আর নিয়ত হচ্ছে অন্তরের কাজ। আপনি যে অন্তরে ইন্টেনশন করলেন যে এখন আমি 2 রাকাত সালাত পড়বো, মনে মনে ভাবলেন যে এখন 2 রাকাতের জন্য আমি দাঁড়ালাম, এটাই আপনার নিয়ত। আপনাকে মুখে উচ্চারণ করে নাওয়াইতু আন উসাল্লি এটা পড়ার দরকার নেই। তো উনি শুধু নিয়ত পড়েন এবং সানা পড়েন, এতে তার সালাত হয়ে যাবে কিনা। এক্ষেত্রে স্ট্রং অপিনিয়ন হচ্ছে যে ইমাম সাহেব যখন আওয়াজ করে কিছু পড়বে তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। যেমন ফজরের সালাতে, মাগরিবের সালাতে এবং এশার সালাতে ইমাম কিন্তু জাহরি কিরাত পড়ে, তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ কোরআন যখন তেলাওয়াত হয় তখন শোনা আবশ্যক এবং তখন রহমত নাজিল হয়। ইদা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন শুনবে মনোযোগ দিয়ে শোনো, রহমত নাজিল হবে। কিন্তু ইমাম যখন চুপচাপ সিরি কিরাতে, যেমন জোহরের 4 রাকাত সালাত এবং আসরের 4 রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সব কিছু পড়তে পারবেন, সূরাতুল ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে পারবেন। এটা সবচেয়ে স্ট্রং অপিনিয়ন। পাশাপাশি মাগরিবের শেষের রাকাতে ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না এবং এশার সালাতের শেষের 2 রাকাতেও কিন্তু ইমাম সাহেব আওয়াজ করে কিছু পড়েন না, সেক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহাগুলো পড়তে পারবেন। এই মর্মেই হাদিসে এসেছে এবং এটাই আমরা রিকমেন্ড করে থাকি।